হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদও আমরা ভালো আছি, সুস্থ আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আবার একটি আপনাদের কাছে নতুন ব্লগ শুরু করছি। আই হোপ এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। তাই আমার ছোট্ট একটা অনুরোধ, ব্লগটাকে স্লিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। ঘুম থেকে উঠেই ঘরের বাসি কাজটা সেরে তারপরে এই যে ফুল গাছতলায় চলে এসেছি ফুল তোলার জন্য। এই গাছটা আমাদের ঘরের পেছনে, তো খুব একটা বেশি বড় না গাছটা, কিন্তু ফুল কিন্তু মোটামুটি বেশ ভালোই ফোটে। তো দেখলাম বেশ ভালোই ফুল ফুটেছে, তাই ভাবলাম স্নান করার আগে ফুলগুলো তুলে আজকে পুজোটা দিব। তো গাছে ফুল তুলে পুজো দেওয়ার কিন্তু একটা শান্তি লাগে আলাদা। যদিও আমি গতকাল কিন্তু ফুল কিনেছি, ঘরে কিন্তু আমার ফুল আছে। তো গাছের ফুল দিয়ে পুজো দিব, তাই ফুলগুলো ছিঁড়ে স্নান করে একদম পুজোটা দিয়ে রান্নাঘরে চলে এসেছি চা বানানোর জন্য। কিন্তু আজকে পুজোটা আপনাদের সাথে শেয়ার করলাম না বন্ধুরা। দেখতে পাচ্ছেন তো, স্মার্ট বাজার থেকে অফারের যে কাপগুলো কিনেছিলাম মাটির ভাঁড়ের মতন দেখতে, তো আজকেই কিন্তু এই প্রথম এই কাপে চাটা খাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। তো যেই দিন কিনেছিলাম সেই দিনই মেয়ে বলেছিল যে সেই কাপে চাটা খাবে। তো আমি খাইনি, ওকে বলেছিলাম যেদিন চা খাবো বন্ধুদের সাথে সেদিন শেয়ার করব। তো যদিও সেদিন চা করে খেতাম আর আপনাদের সাথে শেয়ার করতাম, আর সেই দিনের ব্লগটা আমার অনেকটাই বড় হয়ে যেত। তা যাই হোক, মেয়েকে অনেক বুঝিয়ে রেখেছিলাম। তো ফাইনালি আজকে চাটা বানালাম আর খেলাম, আপনাদের সাথেও কিন্তু শেয়ার করলাম। তো মা আর আমি বসে চাটা খাচ্ছি আর গল্প করছি, আর সত্যি মনে হচ্ছে একদম মাটির ভাঁড়েই কিন্তু চাটা খাচ্ছি। বেশ ভালো লাগলো। তো খুব ভুল হয়েছে, মাত্র আমি 3টে কিনেছি। যদি আরও কয়েকটা কিনতে পারতাম তাহলে হয়তো ভালো হতো। তো যাই হোক, আবার যখন অফারে দিবে যদি পাই তখন এই সুযোগটার হাতছাড়া করব না। তো চাটা খেয়ে তারপরে এই যে আমার বেডরুমে চলে এসেছি। এখন রুমটাকে একটু ক্লিন করে নিব। তো বিছানার চাদরটা আজকে একটু চেঞ্জ করে দিলাম, কারণ 4-5 দিন হয়ে গেছে চাদরটা চেঞ্জ করা হয়নি। তো আজকে আর চেঞ্জ না করলেই হচ্ছে না। তো বিছানার চাদরটা চেঞ্জ করে তারপরে ঘরটাকে ক্লিন করে নিব, কারণ সকাল সকালই এই ক্লিনের কাজগুলো করে নিলে কি ভালো লাগে আর কি। কারণ দুপুরে যা চড়া রোদ দেয় আর প্রচণ্ডই কিন্তু গরম। তারপরেও সব থেকে বড় কাজ আছে রান্নাটা। তো চড়া রোদে কিন্তু উনুন পাড়ে দাঁড়িয়ে রান্না করতে কিন্তু সত্যি একটু বিরক্ত লাগে, খারাপও লাগে, কিন্তু কিছু করার থাকে না, রান্নাটা তো করতেই হবে, তাই না? তো যাই হোক, চেষ্টা করি একটু সকাল সকালই রান্নাটা করার এই গরমের দিনে আর কি। তো ঘরটা আমি ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে তারপরে এই যে আমার বেলকনির যে গাছগুলো আছে আর ঘরের যে গাছটা আছে, তো এই গাছগুলোর মধ্যে একটু জল দিয়ে দিলাম। তো এই গাছগুলো জল কিন্তু 15 দিন বা সপ্তাহে 1 দিন দিতে বলেছে, কিন্তু এই গরমের সময় আমি 3-4 দিন পর পর এই গাছে জল দিই, কারণ যা চড়া রোদ, যা গরম দেয়, মাটি কিন্তু একদম শুকিয়ে যায়। তো অল্প অল্প করে আর কি 3-4 দিন পর পর আমি গাছে জলটা দিই। তো গাছে জল দিয়ে ঘরটা মুছে তারপরে এই যে রান্নার জন্য এখন কিন্তু তৈরি হয়ে গেছি। তো ফ্রিজ থেকে মাছটা বের করে নিচ্ছি, চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা দিয়ে আজকে পটল আলু দিয়ে করব। তো মেয়ের
খুব পছন্দের খাবার, চিংড়ি দিয়ে পটল আলু, চিংড়ি দিয়ে এঁচোড়, তো এগুলো খুব ভালোবাসে। তো ভাতটা আমি বসিয়ে দিয়েছি, আর এই চিংড়ি মাছটা একটু ভালো করে ধুয়ে নিব। তো রান্নাটা করছি, তো দেখা যাক কতক্ষণ লাগে আমার এই রান্নাটা করতে, কারণ এক হাতে কেটে বেটে সব কিছু ধুয়ে রান্নাটা করছি, তো সময় একটু লাগবে। তো আপনারা সাথে থাকুন আর আমার এই ব্লগটা দেখতে থাকুন। কাটাকাটি বাটাবাটি মোটামুটি কমপ্লিট। তো এই যে আলু আর পটল ভাজা হয়ে গেছে, ওই যে চিংড়ি মাছটাও কিন্তু ভেজে নিয়েছি। এখন তরকারিটা বসিয়ে দিব। তার আগে একটা কথা আপনাদের সাথে শেয়ার করছি, চিংড়ি মাছের মাথাটা কিন্তু ফেলে দিবেন না। সেই মাথাটা ভালো করে বেটে কড়াইতে তেল দিয়ে সেই মাছের মাথা বাটা একটু লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভাজা ভাজা করে মাছের মধ্যে রেখে দিবেন। সেটা তরকারিতে দিলে কিন্তু তরকারির স্বাদটা একটু অন্যরকম লাগে, খেতে বেশ ভালোই লাগে। এই যে দেখুন, ঠিক এইভাবে কিন্তু আমি রান্নাটা করি। তো আপনারা এইভাবে একবার রান্না করে দেখবেন, খেতে বেশ ভালো লাগে। তো তরকারিটা বসিয়েছি ঢাকা দিয়ে, একদম গ্যাস কমিয়ে। তারপরে এই যে চলে এসেছি কুয়োর পাড়ে। কিছু বাসন ছিল, আর সকালে যে চা খেয়েছিলাম সেই বাসনও আজকে আর মাজা হয়নি। তো এই বাসনগুলো মেজে নিচ্ছি, ওইদিকে তরকারিটা হোক, আর এই সুযোগে এই কাজটা আমি করে নিচ্ছি। তার কারণ একটু বেলা হলেই কুয়োর পাড়ে ভীষণ রোদ আসে, তো রোদে কিন্তু তখন আর বাসন মাজতে ইচ্ছে করে না। তো এইভাবেই সুযোগ মতনই কাজগুলো করে নিতে হয়। তো যাই হোক, তো আরেকটা কথা আপনাদের সাথে আমি বলছি, যেই দিন আমি এই ভিডিওটার ভয়েস ওভার দিচ্ছিলাম, তো সেই দিন সন্ধে প্রায় 7:30-8টার থেকে আমাদের শিলিগুড়িতে মোটামুটি সারা রাত ভালোই বৃষ্টি হয়েছিল। তো কিছু করার ছিল না, আমাকে রাতেই তো ভয়েস ওভারটা দিতে হয়েছিল, কারণ পরের দিনই আমি এই ভিডিওটা আপনাদের কাছে পাবলিশ করব, তার জন্য রাতেই ভয়েস ওভারটা দিতে হয়েছে। তো হয়তো এদিক ওই দিকের থেকে আপনারা বৃষ্টির কিছু আওয়াজ হয়তো পাচ্ছেন এই ভিডিওটার মধ্যে, তো কিছু মনে করবেন না, একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো যাই হোক, বাসনগুলো কিন্তু আমার মাজা হয়ে গেছে। আর সবার প্রথমেই এই কাপগুলো আমি ধুয়ে দূরে সরিয়ে রাখলাম, তার কারণ এই সমস্ত জিনিসগুলো না আমার হাতে খুব ভাঙে, তাই আজকে ভয়ে এই দুটোকে আগে দূরে সরিয়ে রাখলাম, কারণ খুব একটা বেশি কেনা হয়নি। তো এর মধ্যে যদি আবার একটা দুটো ভেঙে যায় তাহলে কিন্তু সত্যি খুব কষ্ট লাগবে। আর এই জিনিসগুলো আমার হাতে বেশি ভাঙে বলে মাও কিন্তু খুব চিৎকার চেঁচামেচি করে, বকাবকি করে। তো যাই হোক, বাসনগুলো ধুয়ে ঘরে এসে দেখি মোটামুটি তরকারিটা আমার কষানো হয়ে গিয়েছিল। তো জল দিয়ে তারপরে গরম মশলা বাটা দিয়ে তরকারিটা নামিয়ে নিলাম। তো তরকারিটা নামানোর পরে এই যে রান্নাঘরটা এখন একটু ক্লিন করে নিচ্ছি, রান্নাটা আমার হয়ে গেছে। তো রান্নাঘর ক্লিন করে তারপরে এই যে ছাদে চলে এসেছি। সকালে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো মোটামুটি ভালোই শুকিয়ে গেছে, যা চড়া রোদ, বেশিক্ষণ লাগে না কিন্তু জামা কাপড় ধুয়ে দিলে এখন শুকাতে। তো ছাদে দেখলাম বেশ একটু ভালোই নোংরা হয়েছে চারোটা দিয়ে, তো ভাবলাম যে একটু ছাদটাও ঝাড় দিয়ে নিব, কারণ রোজ তো ছাদ আর ঝাড় দেওয়া হয় না, কারণ রোজ ঝাড় দেওয়া সম্ভবও হয় না। তো সপ্তাহে 1 দিন বা 2 দিন করে ছাদটা ঝাড় দেওয়া হয়। তো যাই হোক, জামা কাপড়গুলো রেখে তারপরে এই যে টব নিয়ে বসেছি, দুটো গাছ লাগাবো টবে। দেখলাম টব দুটো খালি আছে আর কি, যে গাছগুলো শীতকালে লাগিয়েছিলাম ফুল গাছগুলো সেগুলো তো মারা গেছে, তো টব দুটো খালি আছে বলে 4 থেকে 5 দিন আগে এই গাছ দুটো আমি এনেছিলাম। তো এই গাছ দুটো এখন আমি টবে লাগাবো, একটা জবা গাছ আর একটা জিনিয়া ফুল গাছ। তো এই জবা গাছটা বলেছে সারা বছর ফুল ফুটবে, সারা বছরের ফুল ফোটা জবা গাছ এটা আর কি। তো দেখা যাক, জানি না।
তো গাছ লাগানোর সত্যি নেশাটা এখন এত বেড়ে গেছে, গাছ কেনার মানে খুব নেশা হয়েছে, বুঝতে পারছি না। তো যখনই সুযোগ পাই, হাতে যখনই টাকা পয়সা হয়, তখনই কিন্তু গাছ কিনতে চলে যাই। পাশেই নার্সারি আছে 4-5টা বাড়ির পরেই, তো সেখানে বিভিন্ন রকমের গাছ আছে। তো যাই হোক, মানুষের তো ইচ্ছে থাকে অনেক, তাই না? সব ইচ্ছে তো মানুষের সবসময় পূরণ হয় না। তো চেষ্টা করি যে কিছু কিছু ইচ্ছেগুলো পূরণ করার, তার মধ্যে এটা একটা। তো খুব ইচ্ছে আছে তো ছাদের মধ্যে ভর্তি গাছ লাগানোর। তো জানি না এই ইচ্ছেটা পূর্ণ হবে কি না। তো যাই হোক, তো এই যে জিনিয়া ফুল গাছটার একটু ডালটা ভেঙে গেছে, খুব কষ্ট লাগছে সত্যি। গাছের যখন ভালোবেসে যখন গাছ কিনে লাগানো হয়, তখন যদি গাছের কোনো একটা কিছু ভেঙে যায়, নষ্ট হয়, তখন কিন্তু সত্যিই খুব কষ্ট লাগে। তো যাই হোক, তো দুটো গাছই মোটামুটি আমার লাগানো কমপ্লিট। তো ছাদটা একটু ঝাড় দিব এখন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, খুব একটা বেশি আর বড় করব না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো ছাদটা ঝাড় দিয়ে স্নান করব, কারণ যা গরম পড়েছে। আর ছাদ ঝাড় দেওয়ার পরে কিন্তু বেশ ধুলো থাকে ছাদে, তো স্নান না করলে আর উপায় নেই। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের একটা লাইক, একটা কমেন্টের অপেক্ষায় কিন্তু থাকি। তো আপনাদের একটা কমেন্ট, লাইকের জন্য বসে থাকি, যাতে ভিডিও করার আরও উৎসাহ বাড়ে। তো আপনারা এইভাবে আমার পাশে থাকুন, যাতে আমি সামনে আরও এগিয়ে যেতে পারি। আর কীরকম আপনারা ভিডিও দেখতে চান আমার কাছ থেকে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার পাশে থাকুন।